এবার দেখবো RDBMS। তো ডিবিএমএস কি ছিল? ডিবিএমএস ছিল হলো ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম, তাই না, যেটা আগে দেখছি আর কি। তো RDBMS মানে রিলেশনাল ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম। তো রিলেশনাল ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম কেন আসলো? কারণ আমরা যখন রিয়েল ওয়ার্ল্ডে কাজ করবো তখন তো আমাদের আর একটা টেবিল থাকবে না, তখন অনেকগুলা টেবিল থাকবে, তাই না? কয়েকশো টেবিলও থাকতে পারে যদি অনেক বড় ডেটা নিয়ে আমরা কাজ করি। এই টেবিলগুলো একটা একটার সাথে রিলেটেড থাকবে, দেখা যাবে এইটা একটার সাথে রিলেশন আছে, এটা একটার সাথে রিলেশন আছে, এইটা আবার ওর সাথে আছে, এইটা আবার ওর সাথে, এরকম অনেকগুলো রিলেশন থাকবে। তো এর জন্য রিলেশনাল ডিবিএমএস অনেক গুরুত্বপূর্ণ আর কি। সো আমাদের কোনো একটা সফটওয়্যার ডিজাইন করার সময় বা কোনো একটা কিছু ডেভেলপ করব, ডেভেলপিং এর সময় আমাদের এই ডাটাবেসটা আসলে সুন্দর করে ডিজাইন করতে হয় ফার্স্টে। ডাটাবেস যদি এফিশিয়েন্টলি হ্যান্ডেল না করি তাহলে আসলে পরে পারফরমেন্স অনেক খারাপ হয়ে যায়। তো ডাটাবেসটা খুব সুন্দর করে ডিজাইন করতে হয় যাতে কোয়েরি রেজাল্ট গুলো অনেক ফাস্টার কাজ করে এফিসিয়েন্সির জন্য। তো রিলেশনাল ডাটাবেস মানে কি? তো যেমন ধরলাম ফার্স্টে একটা আমাদের টেবিল ছিল স্টুডেন্ট টেবিল। হুম। তো এখন আমি আরেকটা টেবিল আনতেছি, কোর্সের টেবিল। আমি এটা আঁকি আর এটা একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিই। তো এই টিচারদের জন্য কি আমাদের ডাটাবেসে কিন্তু আমরা যদি কোনো একটা ভার্সিটির বা কোনো একটা কিছু ডিজাইন করি, ভার্সিটি বা স্কুল বা কলেজ যে কোনো একটা করি, তো আমাদের এখানে কোর্স টেবিল থাকবে, আবার টিচারদের জন্য কি থাকবে? আলাদা একটা টেবিল থাকবে, তাই না? তাহলে এখানে এলো টিচার টেবিলটা, আমি একটু আঁকি। আচ্ছা, তাহলে এই দুইটা টেবিলের মধ্যে একটা সম্পর্ক আছে, তাই না? এই সম্পর্কটা কি? যেমন কোন একটা কোর্স, সেই কোর্সটা আসলে নিতে হবে কাদের? কোন একটা টিচারকে কোর্সটা নিতে হবে। সেই টিচারের ইনফরমেশন আমি কই পাবো? টিচার ইনফরমেশন কিন্তু আমি কোর্স টেবিলের মধ্যে থেকে আমি কিছু পাবো না। আমি শুধু এখানে কোর্সটা কে নিতেছে তার নাম পাইতেছি, আর কিন্তু কিছু পাবো না। তাহলে ওইটা পাইতে হইলে, টিচার ইনফরমেশন পাইতে হলে আমি কি করতে হবে? টিচার টেবিলের মধ্যে যাইতে হবে। মানে কোনো একটা কারণে দরকার হলো যে আমি এই কোর্সটা কে নিচ্ছে, আচ্ছা, জারিফ নিচ্ছে। ওকে, তাহলে এই টিচারের ইনফরমেশন যদি আমার লাগে, তার কন্ট্যাক্ট নাম্বার হতে পারে, তার ইমেল হতে পারে, বা ডিপার্টমেন্ট যে কোনো কিছু লাগে, তাহলে আমি এই টেবিল কিন্তু সার্চ করে লাভ নেই। তাহলে আমাকে কি করতে হবে? যে এইটার সাথে এটাকে জয়েন করা লাগবে সামহাও, তাই না? তাহলে এই যে সব হলো রিলেশন, সেগুলো আরো অনেক বড় আকারে থাকে রিলেশন গুলো, এর জন্য হলো RDBMS। তো এখানে আসলে রিলেশনটা কিভাবে থাকবে? জেনারেলি ইউনিক আইডি দিয়ে রিলেশন গুলা থাকে, বা প্রাইমারি কি দিয়ে। তো আমি এখানে একটা প্রাইমারি কির জন্য একটা ফিল নিয়ে নিই। তো অবভিয়াসলি এটা কি হবে? টিচারদেরও একটা এমপ্লয়ি আইডি বা কিছু একটা থাকবে, টিচারও তো কোনো একটা জায়গার এমপ্লয়ি, তাই না? তো এইখানে আসলে টিচারের আইডি থাকবে, এইখানে আর নাম আর থাকবে না, কারণ নাম টিচারদের সেম হইতে পারে। ওকে, 01 কোনো কোর্স নাই না। আচ্ছা, তাহলে এই দুইটা টেবিলের মধ্যে রিলেশন আসলে কিভাবে আসছে? এই যে একটা কি এর মাধ্যমে, যে এইখানে যে প্রাইমারি কি সেটাই এখানে ইউজ হয়েছে। তাহলে আমি এই কোর্সটা বা কোন একটা পার্টিকুলার কোর্স, সেটা কোন টিচার নয়, টিচার ইনফরমেশন পাইতে হলে আমার কি করা লাগবে? আমি এখানে দেখবো টিচারের আইডিটা কত, এই টিচারের আইডি দিয়ে আমি এই টিচারের টেবিলে সার্চ করব। যেহেতু এখানে আইডিটা প্রাইমারি কি, তার মানে এই আইডি দিয়ে সার্চ করলে আমি একটা রেকর্ডই পাবো। স্বাভাবিক, আমি যেহেতু একটা টিচারকেই খুঁজতেছি, তাহলে আমার একটা টিচারকেই লাগবে। তো আমি আইডি দিয়ে সার্চ করলে এখানে আসলে এই টিচারকে পাওয়া যাবো। ওকে, তাহলে এখানে আসলে কি হয়েছে? এই টিচার টেবিলের যে প্রাইমারি কি, টিচার টেবিলের যে প্রাইমারি কি, সেটা অন্য আরেকটা টেবিলে ইউজ হয়েছে, তাই না? টিচার টেবিলের প্রাইমারি কি অন্য একটা টেবিলে ইউজ হয়েছে। তাহলে এইটাকে বলা হবে এই টেবিলের ফরেন কি। তাহলে এটাকে বলা হবে কি? এটা হলো ফরেন কি। তাহলে ফরেন কি আসলে মিনিংটা কি দাঁড়াইলো? ফরেন কি হলো কোন একটা টেবিলের প্রাইমারি কি অন্য টেবিলে ইউজ করলে সেটাকে বলে ওই টেবিলের জন্য ফরেন কি। এই জিনিসটার ইউজ অনেক বেশি হবে RDBMS এ, কারণ কি রিলেশনাল ডাটাবেস। তো রিলেশন করতে হলে এই যে যেটা বললাম, যে এই কোর্সটা আসলে কোন টিচার নিতেছে এটা দেখতে হলে তো আমার কোর্সের টেবিলে তাকায় লাভ না, আমাকে কই তাকাইতে হবে? টিচারের টেবিলে তাকাইতে হবে। টিচার টেবিলে আমি টিচারটারে পাবো কিভাবে? ওই যে আমি খুঁজবো কই আছে, তার আইডিটা কি, তার আইডি দিয়ে এই টেবিলে সার্চ করবো, তাহলে এটি ইউনিকলি আমি পেয়ে যাবো, তাই না? তাহলে এই যেভাবে রিলেশন গুলা মেনটেন করা হয়। তো এখানে আমরা কি শিখতেছি? ফরেন, এখানে জানলাম হলো ফরেন কি। ওকে, তাহলে একটা টেবিলের প্রাইমারি কি যদি আমি অন্য টেবিলে নিয়ে ইউজ করি সেটাকে বলা হয় ফরেন কি। সো রিলেশন গুলো এভাবে ফরেন কি দিয়ে স্থাপন করতেছে। ওকে, এরপর আরেকটা কনসেপ্ট আছে যেটা হলো কম্পোজিট কি। কম্পোজিট কি? তো কম্পোজিট কি মানে কি?
মানে আমরা আগে প্রাইমারি কি কি জানছিলাম, যে এটা হলো যে কোনো একটা ফিল্ড, যে কোনো একটা কলাম যেটা হলো ইউনিকলি একটা রেকর্ড আইডেন্টিফাই করে। তো অনেক সময় দেখা যায় কোনো টেবিলে আসলে একটা কলাম দিয়ে প্রাইমারি কি হইতেছে না, মানে ইউনিকলি আইডেন্টিফাই করা যাইতেছে না, তখন হলো একাধিক কলাম নেওয়া হয়। হ্যাঁ, সেটা হলো কম্পোজিট কি। যেমন আমরা যদি একটা এক্সাম্পল দেই, এই টেবিলটা আমি বানাই। সো ধরা যাক যে একটা কোর্স টেবিল আছে, এই কোর্স টেবিলের মধ্যে কি ফিল্ড আছে হইলো কোর্সের আইডি, কোর্সটার নেম, আর এই কোর্সটা কোন টিচার নিতেছে তার আইডি। হ্যাঁ, তো CS01 সেটা নিতেছে হইলো 10 নাম্বার টিচার, CS2 নিতেছে 20 নাম্বার, CS3 নিতেছে 10 নাম্বার, আবার CS1 নিতেছে 30 নাম্বার। তার মানে 10 নাম্বার টিচার দুইটা কোর্স নিতেছে। আর এই ফার্স্ট কোর্সটা CS01 যেটা আবার দুইজন টিচার মিলে নিতেছে, একজন হলো 10, একজন হলো 30। তো এখন যদি আমি কোন একটা রেকর্ডকে, রেকর্ড কি ছিল, একটা রো, তাই না? তাহলে কোন একটা রো বা রেকর্ডকে যদি ইউনিকলি আইডেন্টিফাই করতে চাই, তাহলে এখানে কোনটাকে আমি প্রাইমারি কি দিব, কোন টেবিল, কোন কলামটাকে দিব? আমি যদি কোর্স আইডি ধরি, কোর্স আইডি দিলে কোর্স আইডি CS01, সেটা দিয়ে আসলে দুইটা রো আছে, এই একটা রো আছে, এই একটা রো আছে। তাহলে আমি কিন্তু ইউনিকলি একটা রোকে আইডেন্টিফাই করতে পারতেছি না। আমি যদি টিচার আইডি ধরি, তাহলে একই টিচার একসাথে একাধিক কোর্সও নিতে পারে, তাহলে এটাও আসলে প্রাইমারি কি হইতেছে না, তাই না? তাইলে একটা কোর্স দুইজন টিচারও নিতে পারে, আবার একটা টিচার দুইটা কোর্সও নিতে পারে, তাইলে আসলে ইউনিকলি আইডেন্টিফাই করা যাইতেছে না এগুলা দিয়ে। আর নাম দিয়ে তো ডেফিনেটলি যাইতেছে না। তাহলে এই ক্ষেত্রে কি করা যায়? এই ক্ষেত্রে হলো আমি যদি এই কোর্স আইডি আর টিচার আইডি এই দুইটারে মিলা একটা প্রাইমারি কি বানাই, তাইলে কিন্তু আমি ইউনিকলি আইডেন্টিফাই করতে পারি। হ্যাঁ, আমি বললাম CS01 আর হলো 10, তাহলে কোর্স আইডি আর টিচার আইডি মিলে আমি প্রাইমারি কিটা বানাইলাম। তাহলে এই প্রাইমারি কিতে আমি আসলে কি একটা রোই পাবো, তাই না? ইউনিকলি একটা রো আইডেন্টিফাই করতেছে। একইভাবে আমি CS02 আবার 20, একইভাবে CS01 আর 30, তাহলে CS01 আর 30 নামে আমি আসলে একটা ফিল্ডই পাবো, বা একটা রেকর্ডই পাবো, তাই না? ফিল্ড না, রেকর্ড পাবো। ওকে, তাহলে এইভাবে আমরা কিন্তু ইউনিকলি আইডেন্টিফাই করতে পারতেছি। তার মানে আসলে কি হলো, যে কম্পোজিট কি আমরা কিভাবে ফর্ম করলাম, একাধিক কলাম মিলে প্রাইমারি কি বানাইছি, সেটা দিয়ে আমরা ইউনিকলি একটা রেকর্ডকে আইডেন্টিফাই করতেছি, তাই না? এটাই হলো কম্পোজিট কি। তো কম্পোজিট কির ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে, যে এই যে কলামগুলো আমরা নিব, যে কলামগুলা নিব সেগুলা নাল হওয়া যাবে না। কেন? কারণ প্রাইমারি কি হইতে গেলে নাল হইতে পারে না, তাই না? তাহলে কোন একটা ভ্যালু এখানে নাল হবে, তাহলে তো এটা প্রাইমারি কি হইলো না। তো কম্পোজিট কি যে কলামগুলো নিব সেগুলো কখনোই নাল হবে না। বুঝা গেছে? তাহলে কম্পোজিট কি কি? So, একাধিক কলাম মিলে আমরা যদি প্রাইমারি কি বানাই সেটাই কম্পোজিট কি। এগুলো হলো জেনারেলি মেনি টু মেনি রিলেশন যেখানে থাকে সেইখানে হইলো এই কম্পোজিট কিটা ইউজ করা হয়।